আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান এবং ফিলিস্তিনি শিশুদের জন্য একটি মানবিক বিজ্ঞাপনেরও স্থান নেই বিবিসিতে। আরো জানিয়ে দিব তেহরানের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রাচ্য অভিমুখ জানালেন ইরানের মুখপাত্র। এবং ইসরায়েলি হত্যাকাণ্ডের সমালোচনার কারণে ফ্রান্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত। এবং সবশেষ জানিয়ে দিব দক্ষিণ আফ্রিকার পদক্ষেপে আন্তর্জাতিক আদালতকে চড়া মূল্য দিতে হবে, ইসরায়েলের হুঁশিয়ারি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান। পার্সটুডে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তে কয়েকটি এলাকায় ইহুদিবাদী বিরোধী অভিযান চালিয়েছে। পার্সটুডে গাজা আল আন চ্যানেল বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তে কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়। গত রবিবারও জর্ডান এক ট্রাক চালক জর্ডান ইসরায়েলি সীমান্তে আল কারমা ক্রসিং এ প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে 3 ইসরায়েলি সেনা নিহত হয়। তবে অভিযানকারী জর্ডান ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদত বরণ করেন। হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধ শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে 4973টি ইহুদিবাদী বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত 12 জন ইহুদিবাদী সেনা এবং 3 পুলিশ সহ 38 জন ইহুদিবাদী নিহত এবং 285 জন আহত হয়েছেন। ফিলিস্তিনি শিশুদের জন্য একটি মানবিক বিজ্ঞাপনেরও স্থান নেই বিবিসিতে। পার্সটুডে লন্ডনের ইরানের দূতাবাস গাজা পরিস্থিতি বিষয়ে পশ্চিমাদের দ্বৈতনীতির সমালোচনা করে বলেছেন, গাজার মানবিক সংকটের সম্পর্কে বিবিসি টিভি চ্যানেল একটি মানবিক বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ আর এ বিষয়ে খুবই অমানবিক। দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে বিবিসি টিভি চ্যানেল ইহুদিপন্থী কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার ভয়ে গাজায় মানবিক সংকট সম্পর্কে একটি মানবিক বিজ্ঞাপন প্রচার করতে অস্বীকার করেছে। লন্ডনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে অফিসিয়াল পেজও এই খবর উল্লেখ করেছেন এবং লিখেছেন, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ পরিষ্কার। এমনকি তারা ফিলিস্তিনি জনগণের সুবিধার জন্য একটি মানবিক বিজ্ঞাপনের অনুমতি দেয় না। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা সরকারগুলো সর্বাত্মক সহায়তা ও সমর্থন নিয়ে পশ্চিম তীর ও গাজায় মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের উপর গণহত্যা অভিযান চালিয়ে যাচ্ছে। এবার এর জবাবে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও লেবাননে ইরাক, ইয়েমেন ও সিরিয়া প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের এইসব অপরাধযজ্ঞের প্রতিশোধ নিচ্ছে। ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় প্রায় 41,000 ফিলিস্তিনি নিহত ও 1 লাখেরও বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালে ঔপনিবেশিকবাদী ব্রিটেন ব্যালফোর নামক ঘোষণা আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়েছে। 1948 সালে ইহুদিবাদ ইসরায়েল তার আনুষ্ঠানিক তেহরানের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রাচ্য অভিমুখ বললেন ইরানের মুখপাত্র। পার্সটুডে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রাচ্য দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নকে ইরানের সরকার ও কূটনৈতিক তৎপরতায় অধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরানের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রাচ্য অভিমুখ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি বলেছেন, রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক অত্যন্ত দৃঢ়তার সাথে অনুসরণ করা হবে এবং এই সহযোগিতা আমাদের সবার স্বার্থ চিহ্নিত করবে। পার্সটুডে এর মতে কানাইনি আরো বলেছেন, প্রাচ্যের সাথে সম্পর্ক জোরদার করা অর্থ অন্য দেশকে উপেক্ষা করা নয়, তাই আমরা এশিয়ার দেশগুলো ছাড়াও দূরবর্তী অন্য দেশের সাথে সম্পর্ক দিকেও নজর দিচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইরানের সাথে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় এমন যে কোনো দেশকে আমরা স্বাগত জানাই। ইরানের 14তম সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়কে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে কানাইনি আরো বলেছেন, আমাদের এই অঞ্চলে বিভিন্ন সমস্যা রয়েছে এবং আমরা আঞ্চলিক সহযোগিতাকে সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় বলে মনে করি। ইসরায়েলি গণহত্যার সমালোচনার কারণে ফ্রান্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত।
পার্সটুডে ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপকের তার ইহুদিবাদী বিরোধী বক্তব্যের কারণে বরখাস্ত করা হয়েছে। গাজা ইসরায়েলি অপরাধযজ্ঞের সমালোচনা করার কারণে ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ে টিএসই গণিতের অধ্যাপক বেনবা হোপকে বরখাস্ত করা হয়। পার্সটুডে জানিয়েছে একজন ছাত্র ওই অধ্যাপকের রেকর্ড করা ভয়েস প্রকাশ করার পর তুমুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এই অডিও ফাইলে অধ্যাপক বেনবা হোপ গাজা ইহুদিবাদী ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে পশ্চিমা সমাজের নীরবতার সমালোচনা করে বলেছেন, আমি আমার জীবন দশায় এমন নৃশংস হত্যা, গণহত্যা সচক্ষে কখনো দেখিনি। পশ্চিমা দেশগুলো সবসময় নিজেদেরকে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার ধবজাধারী বলে মনে করেন এবং এর মধ্যে ফ্রান্স এই দাবির অগ্রভাগে রয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে টেলিগ্রামে প্রতিষ্ঠা পাভেল দুর্ভাকে গ্রেপ্তার থেকে শুরু করে ফিলিস্তিনপন্থী এই বিশ্ববিদ্যালয় অধ্যাপককে সাময়িক বরখাস্ত করার ঘটনা ফ্রান্সের গণতন্ত্র ও বাক স্বাধীনতার রক্ষার দাবিকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই অডিও ফাইলকে অধ্যাপক বেনবা হোপ বলেছেন, আমি আমার ৩৫ বছরের জীবনে কখনো এমন গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান প্রত্যক্ষ করেনি। গত বছরের ৭ অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতি হয়রানি উল্লেখ করে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন, সংকট আরও বহু আগে থেকে সৃষ্টি হয়েছে এবং গাজা এখন যে গণহত্যা চলছে তার কোনো গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করতে পারে না। এবার দক্ষিণ আফ্রিকার পদক্ষেপকে আন্তর্জাতিক আদালতকে চড়া মূল্য দিতে হবে, ইসরায়েলের হুঁশিয়ারি। পার্সটুডে দক্ষিণ আফ্রিকা যাতে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা তুলে নেয় সেজন্য প্রচেষ্টা চালাতে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উপর প্রবল চাপ সৃষ্টি করেছে। মার্কিন ম্যাগাজিন অ্যাক্সিওস ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রামে উদ্ধৃত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি আমেরিকান কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে যাতে আন্তর্জাতিক বিচার আদালতে কয়েকের দায়ের করা মামলা তুলে নিতে দক্ষিণ আফ্রিকাকে রাজি করানো যায়। পার্সটুডে এবং মেহের বার্তা সংস্থা তথ্য অনুযায়ী এর আগে গত ২৪শে হেগের আন্তর্জাতিক আদালতে গাজার ক্রসিং পয়েন্টগুলো পুনরায় চালু করার ব্যাপারে ইসরায়েল বিরোধী অভিযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকার আহ্বানকে বৈঠক হয়। বৈঠকে ইসরায়েল বিরোধী রুল জারি করে রাফায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়। ইসরায়েল বিরোধী হামলায় দক্ষিণ আফ্রিকা জানিয়েছে যে গাজা ইসরায়েলি কর্মকাণ্ড গণহত্যা প্রকোষ্ঠ উদাহরণ, কেননা এটি গাজায় বসবাসকারী ফিলিস্তিনি জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার লক্ষ্য এ যুদ্ধ পরিচালিত হচ্ছে। অক্সিয়র রিপোর্ট অনুসারে তেল আবিব মার্কিন যুক্তরাষ্ট্র তার দূতাবাস এবং কনস্যুলেটগুলোকে অবিলম্বে ওই দেশটির ফেডারেল আইন প্রণেতা সুপ্রিম কোর্টের বিচারক এবং ইহুদি সংস্থাগুলোর সাথে কাজ করতে বলছে যাতে দক্ষিণ আফ্রিকাকে ইসরায়েলের ব্যাপারে তার নীতি পরিবর্তন করতে বাধ্য করা যায়। তেল আবিবের এক গোপন চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতে হামাসকে সমর্থন করে যদি ইহুদিবাদী ইসরায়েল বিরোধী পদক্ষেপ নেওয়া হয় তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব মার্কিন কংগ্রেসের সদস্যদের চাপ দিচ্ছে যাতে